হ্যালো গাইস, তো গুড মর্নিং। আর আজকে বেরিয়েছি ছোটখাটো রাইড বলতে গেলে মামাবাড়িতে মহারাজপুর যাওয়া হবে, কেননা গাড়ির কাগজ তো গাড়ির সার্ভিসিং দেখাচ্ছি। আর শোরুমওয়ালা ফোন করে বলছে যে তোমার ডেটে অনেকদিন চলে গেছে, তো তুমি কি সার্ভিসিং করাবে না। এই জন্য বললাম যে ঠিক আছে, তো আমি সার্ভিসিং যাব। তো আজকে ফোন করে বুকিংয়ের কথা বলতে হবে। তো শোরুমওয়ালা থেকে আগে থেকে এগুলো বুকিংয়ের সিস্টেম করে দিয়েছে, তো তার জন্য এখন শোরুম থেকে ফোন করে বুকিং করাতে হবে। তো এই মুহূর্তে আমার কাছে গাড়ির কাগজগুলো নেই, মামাবাড়িতে আছে। মামাবাড়িতে গাড়িটা আমি রেখে বাইরে চলে যেতাম। তো এখন কি করবো, তাই জন্য বাধ্য মামাবাড়িতে গিয়ে কাগজগুলো নিয়ে এসে শোরুমে সার্ভিসিং করাতে যাব। আর আজকে হবে না সার্ভিসিং, তো কাল या পরশু মানে সোমবার, তো সানডেতে হয়তো নাও হতে পারে। তো শোরুমে তো চেষ্টা করব করার জন্য। তো সানডে তো থাকবেই। তো অনেক কিছু আমার ব্লগ পড়ে রয়েছে, সে ব্লগগুলো আমি এখনো করতে পারছি না, মানে পোস্ট করতে পারছি না, কেননা প্রচুর অসুবিধা হচ্ছে, আমার নেটওয়ার্কের প্রবলেম। আর আমার ফোনের জন্য আমি কিছুই করতে পারছি না, তার জন্য সরি। আর কিছু যদি ভুল কথা বা ভুল কিছু বলে থাকি তো আমাকে ক্ষমা করবে। আর রাইডের জন্য সবসময় বলি, আমি গাড়ি চালাতে আমার ভালো লাগে। আর সবসময় গাড়িটাই আমার বেটার, সবসময় গাড়িটাই আমার সবসময় সঙ্গে সাথী হয়ে দাঁড়িয়ে থাকে। যেখানে যাব, যেখানে মন করবো, যেখানে যা খুশি সব গাড়ি নিয়ে। তো আমার সোনুটাকে নেই সবকিছু। তো চলো, আর মামাবাড়িতে যাওয়ার আগে তো হাই রোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কভার। তো এখন আমি চলে এসেছি তো মহিষাতল, কেননা বাড়িতে অনেক কিছু সমস্যা। আর ওখানে অনেক কিছু আমি এটা করতে পারিনি, তার জন্য এই রাস্তায় চলে এসেছি। বালুঘাটা না, বালুঘাটা না, এই রাস্তাটার নামটা কি বলে আমার ঠিক মতো মনেই আসে। তো চলো আর যাওয়া যাক গাইস। আর যদি ভালো লেগে থাকে ভিডিও, তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই জন্য চলো, ব্লগে দেখা হচ্ছে হাই রোডে। তো এই মুহূর্তে এখন টাটা গাইস, গুড মর্নিং। চলে এসেছি কাপাসপেড়িয়া হাই রোড। তো কাপাসপেড়িয়া হাই রোড চলে এসেছে এই মুহূর্তে। আর চলো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো হাই রোডে উপরে। তো আর ব্লকে অনেক, তো গাড়ির মিটারগুলো ঠিক করে দেখবে, কেননা আমি গাড়ি আজ ভাগাবো। কেমন ভাগাবো সেটা আপনাদেরকে তুলে ধরবো। চলো, আমি হাই রোডে চলে এসেছি। এই মুহূর্তে আমার গাড়ির রান উঠবে, 3 নম্বর গিয়ার দেওয়া আছে। 90, 94, 110।
গাইস গাইস গাইস, মজাদার লাগছে আমার, আমার কিন্তু ভালোই লাগছে না, হাওয়ায় উড়ে 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 চলে যাচ্ছে, হাওয়ায় উড়ে উড়ে চলে যাচ্ছে। আমার আশা করছি এটা হচ্ছে আমার রাইড। ভাই গাইস, এত সুন্দর, 35ই যাচ্ছে না, আমার সার্ভিসিং না করালে হবেই না গাড়িতে। প্রপার ভাবে গাড়ির সার্ভিসিং না যদি করানো হয় না, তো গাড়ি চলবে কোথা দিয়ে, গাড়ি যেটা হবে কোথা দিয়ে। তো তার জন্য আমি যাচ্ছি, তো গাড়ির কাগজ কাগজ না হলে তো গাড়িতে সার্ভিসিং করাবে না। তো তাই জন্য আমি যাচ্ছি গাড়ির কাগজগুলো আনতে মামাবাড়ি থেকে। তো মামাবাড়ি থেকে গাড়ির কাগজগুলো এনে, তো আজকে তো হবে না, তো আজকের ব্লগটা আমাকে করতে হবে, অনেক কিছু কাজ রয়েছে। তো চলো আর যাওয়া যাক মহারাজপুর। তো এই মুহূর্তে একটু কাজ হবে, তো চলো পরের ব্লগ, পরের ঈদে হয়তো দেখাবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে এখন টাটা, আর নন্দকুমারী যে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলে এসছি তো নন্দকুমার। তো নন্দকুমারের ভিউটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে, আশা করছি তোমাদের ভালো লাগবে নন্দকুমারের ভিউ। আর নন্দকুমারটা আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো যাওয়া যাক, আর আশা করছি চলেই এলাম তো নন্দকুমার বলতে না বলতে। এই মুহূর্তে নন্দকুমার, আর নন্দকুমার থেকে পার হয়ে চলে এলাম, আর এটা হচ্ছে আমার মংগলেশপুর আর দীঘা যাওয়ার জন্য রাস্তা, রোডটা। আর রোডে প্রচুর প্রচুর ইউটিউবার আর অনেক বাইকাররা যায়। তো তাদেরকে বলবো যে দাদা ভাইরা, তোমরা দেখে শুনে গাড়ি চালাবে, কেননা এই রাস্তাতে প্রচুর পরিমাণে গাড়ি, লরি, বাস, অনেক ছোটোখাটো গাড়ি চলে। সেই সব গাড়িদেরকে দেখে শুনে যাওয়ার জন্য বলবো। এই দেখো কেমন ভাবে যাচ্ছে, দেখছো? প্রপারলি ভাবে রাইড করবে আর ধীরে সুস্থে যাওয়ার জন্য চেষ্টা করবে, আর ফুল সেফটির জন্য বলবো। তো সেফটি ভাবে গাড়ি চালাবে সবাই। আর চলো মামাবাড়িতে গিয়ে মহারাজপুর, মহারাজপুরে আপনাদের সঙ্গে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই মুহূর্তে এখন টাটা, আর আবার দেখা হবে। চলো। আজ তো চলে এসেছি নরঘাট, নরঘাট 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 মা গঙ্গার মন্দির। আর আমি অনেকবার এই ব্রিজে রাইড করেছি, আর আমার খুবই ভালো লাগে রাইড করার জন্য, আর খুবই মজাদার লাগে। আর মা গঙ্গার মন্দির বলে কথা, আর সাইডে কিছু কাজ হচ্ছে ব্রিজের জন্য, ব্রিজ মনে হবে। তো এই ব্রিজটা হয়তো থাকতে পারে বা নাও থাকতে পারে, কিন্তু ওইখানে যে ব্রিজটা ওইটা হয়তো নতুন হচ্ছে, কেননা ব্রিজটার কন্ডিশন খুবই খারাপ, আর তার জন্য ব্রিজ হচ্ছে। আর নতুন ভাবে এখানে এই ব্রিজটা মিনিমাম অনেক বছর ধরেই আছে, আর কত বছর ঠিক মতো আমার জানা নেই এসব জানকারি। আর আশা করছি ওই ব্রিজটা থেকে অনেক লোক যাতায়াত, প্রায় সব গাড়িটাই এর পাশ থেকে যাওয়া হয়। তো এটা বন্ধ হয়ে যাওয়া মানে সব যানবাহনটা বন্ধ হয়ে যাবে।
আর এখন সাইডে যে ব্রিজটা নতুন ওইটা মনে হয় হবে, কবে হবে তো ওটাও দেখাবো, কবে হয়ে যাবে। আর এই মুহূর্তে এখন চলো, আর মহারাজপুরের কাছাকাছি চলেই এসছি যেমন, তো একটু হালকা ফুলকা করে ট্রেনে। আর মামাবাড়িতে হয়তো আপনাদেরকে ভিডিও দেখো না, কারণ মামা বলেছে যে ভিডিও করলে একটু প্রবলেম হয়। প্রবলেম বলতে কিছু নয়, বাড়িতে সবাই তার জন্য রাইডার 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 দাঁড়িয়ে আছে সব, সব রাইডার দাঁড়িয়ে আছে। মজা আমার হ্যাপি লাগে, রাইডারদের সঙ্গে হ্যাপি লাগে। আমি কবে সবাইকার সঙ্গে রাইড করবো, মজা করবো, আমার খুবই আনন্দ, আমার খুবই সেই দিনটা আমি অনেক খুশি, অনেক হ্যাপিতে থাকবো। কিন্তু কবে হবে আমার জীবনে, আমিও চাই যে আমিও অনেক দূর বড় বড় পাহাড়, অনেক জায়গা ঘুরে বেড়াই, আপনাদেরকে তুলে ধরার জন্য দেখাবো যে হ্যাঁ আমিও অনেক দূরে দূরে যাই। চলো, আর মহারাজপুর চলেই এসছি, দীঘা দেখতে পাচ্ছ। আমি ওপাশ থেকে যাবো না, এখান থেকেই যাবো। কতগুলো বাম্পার, একটা তো তিনটে বাম্পার দিয়ে দিচ্ছে, এই একটা, চারটে বাম্পার। আহা কাকা, উল্টো রাস্তা দিয়ে যাচ্ছ তুমি, মনে হচ্ছে রোডের কাজ হচ্ছে, সাফ সাফাই, হ্যাঁ সাফ সাফাই কাজ হচ্ছে, রোদের কাজ। চলো, আর চলেই এসছি তো মহারাজপুর, তো মামাবাড়ি। হ্যাঁ, একটা জিনিস আজকে তোমাদেরকে দেখাবো। আমার মামা বাড়িতেই থাকে, তো মামার দোকান আছে। চলো আজকে মামার দোকানটাই তোমাদেরকে ঘুরিয়ে নিয়েছি, দেখাবো। মামাকে ফোন করছিলাম, ফোন করে বললো যে আমি বাড়িতে থাকবো না, দোকানে থাকবো। চলো, আশা করছি চলে এসে ওই মামা দোকানেই আছে, এটা হচ্ছে মামার দোকান। আর আমি তো চলেই এসেছি, তো চলো, তো আজকের জন্য লেটস গো, টাটা। আর যাওয়ার ব্লগটা আমি টানবো, কেন মামা বাড়িতে কাগজটা নিয়ে আমি আবার যাব, তো সেভটাও আমি একই সঙ্গে করে নেবো। তো এই মুহূর্তে এখন টাটা গাইস। তো মামা বাড়িতে ছিলাম, তো এখন মামা বাড়ি থেকে গাড়ির কাগজ নিয়ে নিয়েছি, আর ডকুমেন্টস কিছু ছিল, তো ওগুলো নিয়ে এবার আর শোরুমওয়ালাকে আমি এতবেলা ফোন করার কথা ছিল, তো ফোন করে দিয়েছি, ফোন করে বলেছি যে আমার গাড়ি বুকিং সার্ভিসিংয়ের জন্য। তো কালকেই বলছে যে ফার্স্ট সার্ভিসিং করাতে হলে সকাল সকাল চলে আসতে হবে, তো 9টার সময় যাওয়ার কথা বলেছে, তার জন্য ঠিক আছে। আর এই মুহূর্তে এখন মামা বাড়ি থেকে বাড়ি যাচ্ছে, আর ব্লগটা হালকা করে ছোট করে দিচ্ছি কেননা অনেক সময় লেগে যাবে। তো চলো কিছু রাস্তা আপনাদেরকে দেখাবো। ওই টিং টং, চলো আর যাওয়া যাক। আর ছোটখাটো রাইড সঙ্গে থাকছে আপনাদের জন্য গাইস। তো বন্ধুরা, তো তোমরা সবাই সাবধানে, তোমরা সবাই সাবধানে গাড়ি টাড়ি চালাবে, আর দেখে শুনে। আশা করছি সবাইকার ভালো লাগবে আমার আমার ভিডিও হোক বা সবাইকার। তো যদি কিছু ভুল হয়ে থাকে তো সরি সরি সরি। আর চলো যাওয়া যাক।
বন্ধুরা। গাইস অনেক একটা স্যাড 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 জিনিস শোনাবো কি? স্যাড জিনিসটা কি হচ্ছে জানো? ছেলেদের জীবন নষ্ট করা হচ্ছে মেয়েদের কাজ। বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে বলতেছি, কেননা কথায় বলে না যে মেয়েরা মেয়ে রাজি তো ছেলে রাজি, তো বাড়ির লোক রাজি নয়। হ্যাঁ, আর বাড়ির লোক রাজি তো মেয়ে ও ছেলেরা রাজি নয়। কিন্তু এখন কেসটা কি জানো? এখন ছেলে মেয়ে দুজনেই রাজি, কিন্তু বাড়ির ফ্যামিলি রাজি নয়, কিন্তু আমার ফ্যামিলি রাজি। বুঝতে পেরেছো? না, আমার বাড়িতে আমার মা থাকে, আমার ফ্যামিলিতে কেউ নেই, আমার মা। বাড়িতে আমার মা আর আমি থাকি। হ্যাঁ, সেটাই। তো মা বলছে যে ওকে যদি চাস তো ওকে নিয়ে আয়, কিন্তু আমি সেটা করব না। আমি সবাইকার মতামতটা নিয়ে আমি চাই। চলো, আর কিছু বলার নেই তো মেয়েদের ব্যাপারে। আর চলো হালকা করে চলে এসেছি তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ও নরঘাট, আর নরঘাটের পোলো পার হয়েও চলে এলাম। হ্যাঁ, কত সুন্দর সুন্দর করে গাড়ি যাচ্ছে। আর দুপুরবেলা গাড়ি তো মানেই ছুটবেই, 100 থেকে 200, 100, 100, 100। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে নরঘাট পার হয়ে গেল। চলো যাওয়া যাক, টাটা। আর এই মুহূর্তে টাটা। তো আবার নন্দকুমার বাসটা দেখা হচ্ছে। তো ব্লগটা ছোটখাটো করবো। গাইস, তো আমি যেখান থেকে যাওয়ার জন্য বলছিলাম সেটা হচ্ছে মহিষাতলের ভিতর থেকেই আমি যাব। আর এই জায়গাটার নামটা আমার ঠিক মতো মনে আসেনি। চলো। আর মাতার মন্দির, আর সামনে হালকা করে বাম্পার। Yes! তো মজাদার ব্যাপার। এই যে শ্যুটটা, এইটা নেবার জন্য অনেক কিছু ট্রাই করেছি কিন্তু পারিনি। কিন্তু এখন হচ্ছে, এখন হচ্ছে। ইয়েস, ইয়েস। হাওয়ায় ভেসে ভেসে যাওয়া কোনো চাপ নেই, মজা লাগে ভাই, গায়ে মজা। আর হ্যাঁ, হালকা করে নীল নীলটা কেমন লিবা হয় সেটা আপনাদেরকে দেখাবো ছোটখাটো। আহা হা, কাকা চলে এসছে। চলো। ও, আমি ঠিক সামনের চাকাটা তোলার জন্য চেষ্টা করছিলাম। উইলি 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 মারা শিখছি। মজা লাগে, মজা। আমার হ্যাপি লাগে। রাস্তা খালি, কোনো সমস্যা নেই, কোনো না, একা একা যাবো, মজাই লাগে। জার্নি মজাদার, আর সঙ্গে থাকবে ফ্রড। মজা মজা মজা, পুরো গাড়ি শু করে দিয়েছি। আরো টার্নিং আছে, চলো। এই টার্নিংটার কথা বলছিলাম, চলো দেখা যাক।
হয় না, হয় না, চেষ্টা। পুরো গাড়ি ভাই, সোনু, সোনু আমার সাথ দিচ্ছে। मुई ऐ आ गया, आ गया, आ गया, आ गया, आ गया। डिस्टर्ब हो गया ना। कोई बात नहीं। ए भाई, मुझे मारो, ऐसे कैसे हो सकता है यार। मजा मजा। ভাই গাইস, আমি পুরো গাড়ি শু করে দিয়েছি। আমি বিশ্বাস করতে পারছি না আমি পারবো বলে। আমার কল্পনার ধারণার বাইরে। আরো একটা টার্নিং আছে, কিন্তু ওই টার্নিংটা প্রচুর লোক চলাচল করে, ওখানে 3 মাথার মোড় বলে সবাই। চলো যাওয়া যাক, দেখা যাক কেমন হয়। চলো, চলেই এসছি, এক পুরো নেই। এই গাছ দেখে সাবধানে। এটা এইটার কথা বলছিলাম। Yes, 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 yes. কোনো ব্যাপার নয়, চলো যাওয়া যাক। আর এই মুহূর্তে এখন টাটা, পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মহিষাদল। চলো গাইস, চলে এসেছি মহিষাদল। মহিষাদলে এটা হচ্ছে রথ। ও হো হো, কোথাতে যাবো রাস্তা? এখান থেকে। এখানে প্যান্ডেল করে দিয়েছে যাওয়ার না যাওয়ার জন্য। গাইস, তো কিছু রিয়াকশন হতে পারে, সামনে জাম লেগে গেছে, হালকা করে জাম ছেড়ে দিয়েছে। আমার তো শুনে চলে যাবে আরামসে করে। পুই 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 পুই, শুনে চলে এসছে। এখনো হোলি চলছে। কালকে কিন্তু ভিড় প্রচুর হয়েছিল, প্রচুর 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 পরিমাণে। কাঁটা নীলপরি দেখাচ্ছে। মনেরই মহিষাদল রাজ কলেজ। রাজ কলেজ থেকে চলে এখানে চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য। মহিষাদল মহিষাদল মহিষাদল। চৈতন্যপুর নয়, এটা মহিষাদল। মহিষাদল চলে এসেছি। আর মহিষাদল থেকে যাওয়ার সময়
চলো হালকা করে আমার সোনুকে খাওয়াতে হবে, তো হালকা করে সোনুকে খাইয়ে দিয়ে তারপরে যাচ্ছি। চলো আর বাড়ির দিকে রওনা। আর বাড়িতে যাওয়ার আগে কিছু হবে হয়তো। জিনে কি যার দিন, আহা আজকে রাইডটা কিন্তু মজাদার ছিল গাইস, এটা বলবো, মানতে হবে। মজাদার রাইড, মজাদার সব কিছু। আর সোনু আজকে ভাগিয়েছে, সোনু আজ পেট্রোল পাম্প তার খাওয়ার জিনিস খেতে হবে না, তার দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে, তো এই তো যখন তখন খায়, শেষ হয়ে গেছে খাবারটা নেই। বাইশ বাইশ জাম, দেখো জাম। চলো পেট্রোলটা ভরে নিই, তারপরে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা গাইস, পেট্রোল ভরা হয়ে গেছে। আর চলো বাড়ির দিকে। তো সামনে বাস চলে এসছে, তো কিছু করার নেই। আর চলো ব্লগটা আজকের জন্য হয়ে গেল। আর তোমাদের কাছে আমি ব্লগটা ডালবো, একটু সময় লাগতে পারে, তার জন্য সরি। আর চলো আজকের ব্লগটা এতটাই। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই মুহূর্তে এখন টাটা, বাই বাই।